হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও ভীষণ ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে পালক পনির। তো দেখতে পাচ্ছ আমি প্রথমে 250 মতো পনির নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ 3-8টি পালং শাক আছে, মানে মুঠো আর কি। আর এই যে এখানে দেখতে পাচ্ছ পালং শাকগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে দিয়েছি। আর এই যে দেখো, এখন পালং শাকগুলোকে খুব ভালো মতো জল দিয়ে ধুয়ে নিচ্ছি, কেন কি পালং শাকগুলোতে অনেক বালি ছিল, পালং শাকের গোড়াতেও বালি ছিল। তারপরে দেখতে পাচ্ছ এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের জলটা একটু গরম করেছি, করে এখানে পালং শাকের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি, পালং শাকগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, যার জন্য পুরোটা পালং শাক কড়াই দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, মানে সেদ্ধ হতে দেবো। তারপরে এখানে দেখতে পাচ্ছ পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটেছি। তো এখানে হচ্ছে 250-এর মতো পনির আছে। তো চলো এবার ঢাকনাটা তুলে দেখি যে কি পর্যায়ে এসছে। তো এই যে দেখতেই পাচ্ছ এখানে পালং শাকগুলো এই পর্যায়ে এসছে। তার মধ্যে দিয়ে দিলাম আমি 4-5টি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম একটু নুন। তো এখন এটাকে আরও বেশ কিছুক্ষণ সেদ্ধ করব। আর কি বলো তো, নুনটা কেন দিলাম বলো তো, তাহলে একটু বেশ ভালো করে সেদ্ধ হবে। এই যে পালং শাকের যে মানে ডান্টিগুলো আছে না, তো ডান্টা মান্টাগুলো একটু বেশ ভালো করে সেদ্ধ হবে, তাহলে পেস্টটা একটু ভালো হবে। তো যাই হোক, আর এই দিকে দেখতে পাচ্ছ যে পালং শাকটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে, মানে খুব ভালো মতনই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার নাড়িয়ে চাড়িয়ে আমি হচ্ছে নামিয়ে নেব। তো ওই যে দেখতে পাচ্ছ আমি নামিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম কয়েকটা আদার টুকরো। আর এই যে এখানে আমি হচ্ছে মিক্সিতে এটাকে পেস্ট করে নেব। তো ওই যে দেখতে পাচ্ছ আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। তো আমি 2-3 বারে করেছি, কেন কি আমার মিক্সির বাটিটা অনেকটাই ছোট ছিল, যার জন্য। আর বড় বাটি হলে তো একবারেই হয়ে যেত। তো যাই হোক, পেস্ট করাটা ভীষণই ভালো হয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছ আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তো সাদা তেল দিয়ে আমি ফার্স্টে পনিরের টুকরোগুলোকে অল্প অল্প করে ভেজে নেব, কয়েকটা করেই ভেজে নেব, কেন কি না হলে পরে ভেঙে যেতে পারে, যার জন্য। তো যাই হোক, আমি অল্প হালকা ভেজে নিচ্ছি, কাঁচাও দেওয়া যায়, তো আমি কাঁচা দেইনি, আমি একটু ভেজেই দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার পনিরের টুকরোগুলো ভাজা হয়ে গিয়েছে। আর এখানে কড়াইয়ে দিয়ে দিলাম মাস্টার্ড অয়েল। তো মাস্টার্ড অয়েল দিয়ে আমি করব পনিরটা। তো বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি মানে ফোড়নের জন্য। তার মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। তো এখন দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি, ফোড়নে আর কি দিয়ে দিচ্ছি। তো আমি এগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব, স্মেল বার হওয়া অবধি আর কি। যখন স্মেল বেরিয়ে যাবে, তারপরে এই যে দিয়ে দিলাম গোটা জিরে। তো গোটা জিরে দিয়ে আমি একটু কিছুক্ষণ ভেজে নেব। তারপর এটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচো। তো তোমরা তো ফার্স্টে দেখিয়েছো পেঁয়াজ কুচো রেখেছিলাম। তো এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ ছিল, তো পেঁয়াজ কুচো করে দিয়ে দিলাম, তো দেখতেই পেলে। আর এটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব, অল্প খানিকক্ষণ লাল লাল করে ভাজবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। তো টমেটো অনেকেই পছন্দ করে না, যে পছন্দ করে না সে নাও দিতে পারে। তো আমরা যেহেতু ভালোবাসি, যার জন্য দিয়ে দিলাম টমেটো। টমেটো দিলে কি হয়, মানে ভালো লাগে খেতে, একটু টক টক লাগে, বেশ ভালো লাগে। দিয়ে দিলাম অল্প একটু নুন। নুনটা দিয়েছি কেন বলো তো, টমেটোটা একদম গলে যাবে, যার জন্য এখন নুনটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দেবো অল্পখানি জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে কিছুক্ষণ ভেজে নেব। আর এখন কি বলো তো, পালক পনির মানে শীতকাল যেহেতু, পালং তো অনায়াসে পাওয়া যায়, আর বানিয়ে এভাবে বাড়িতে খেলে ভীষণ ভালো লাগে। তো আমার তো ভীষণই ভালো লেগেছে। তো যাই হোক, তোমরাও একদিন বাড়িতে বানিয়ে খাবে, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর কি বলো তো, এই পালং পনিরটা কি বলো তো, রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেতে সবচেয়ে বেস্ট, মানে ভাতের থেকে। তাছাড়া গরম ভাত দিয়েও খেতে ভালো লাগে। তো এখন আমি পেস্ট করা যে পালং শাকগুলো ছিল পুরো ঢেলে দিলাম। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে, ভীষণই ভালো হয়েছিল। তো যাই হোক, আমি ভালো করে এটাকে একটু কষিয়ে নেব। কষানোর পর আমি একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। আর এটাকে নাড়তেই থাকতে হবে, না হলে কি বলো তো লেগে যাবে কড়াইয়ে। এই জন্য এটাকে অনবরত নাড়তে হবে। তো আমি দেখতেই পাচ্ছ অনবরত নেড়েই যাচ্ছি একটু ভালো করে, যাতে নিচে না লেগে যায় কড়াইয়ের মধ্যে। তারপরে দেখো ওই পালংয়ের যে জলটা ছিল, তো ওই জলটাই আমি এখানে ঢেলে দিয়েছি। ঢেলে এখন একটু কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। আর আমি রান্না করছি কি বলো তো, একদম লো, মানে একদম লো আছে। কেন বলো তো, হাই একটু বেশি আঁচ দিলে কী হবে বলো তো, বেশি ভালো করে কষানো হবে না, আর নিচে লেগে যেতে পারে, যার জন্য। তো আমার প্রায় কষানো হয়েই গিয়েছে। তো আমি এখন দিয়ে দিলাম পনিরের টুকরোগুলো।
গুলো পনিরের টুকরো দেওয়া হয়ে গিয়েছে। তো ভালো করে এবার নেড়ে চেড়ে একটুখানি, তারপর একটু নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। তো তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে অবশ্যই একদিন ট্রাই করো। তো কি বলো তো, খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর খুবই কম উপকরণ দিয়ে রান্না করেছি। তো সবসময় তো সবার বাড়িতে সব উপকরণ থাকে না, তো যার জন্য আমি ভাবলাম যে আজকে কম উপকরণ দিয়ে আমি একটু রান্না করে দেখি কেমন হয় খেতে। তো বিশ্বাস করো, খেতে দুর্দান্ত, মানে অসম্ভব ভালো হয়েছে। তো বাড়ির সবাই ভীষণই প্রশংসা করেছে যে ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে। তো যারা যারা রান্না করে, যারা খেয়ে বলে ভীষণ ভালো হয়েছে, তাদেরও তো শুনতে ভালো লাগে না, তারও তো শুনতে ভীষণ ভালো লাগে বলো। আর এই যে দেখো, আমি নামিয়ে নিয়েছি। আমার পনিরের যে টুকরোগুলো ছিল, মানে একটুখানি রেখে দিয়েছিলাম, উপরে ছড়িয়ে দিয়েছি। তারপরে দেখো, তো কেমন লাগলো আজকের এই আমার ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো চলো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণ জন্য বাই, টাটা।